কিভাবে শপথ নেন আল্লাহ? আল্লাহ কেন শপথ নিয়েছেন কোরআনে? আপনাকে মনে রাখতে হবে যে পুরো কোরআনে যতগুলো শপথ নিয়েছেন আল্লাহ, সবগুলোর পিছেই এরকম কোনো না কোনো শিক্ষা আছে। মানুষ কেন শপথ করে? আল্লাহ ঘোড়ার শপথ কেন করলেন? আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন? আল্লাহ কেন এই ঘটনাটি আমাকে বললেন? এই লাইনের শিক্ষা কিভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি? আল্লাহ এখানে ঘোড়ার শপথ নিচ্ছেন, সাধারণ কোনো ঘোড়া নয়, আরবীয় ঘোড়া। আসসালামু আলাইকুম। এই লেখাটি আমি নিয়েছি মেহেরদাদ ইউসুফ আহমেদের লেখা ঘোড়ার শপথ থেকে। ঘোড়া, ঘোড়া কেন? এত কিছু থাকতে আল্লাহ, যিনি মহাবিশ্বের স্রষ্টা, তিনি কেন ঘোড়ার শপথ নিচ্ছেন এখানে? কুরআন আমাদের যুগে আসেনি। কুরআন এসেছিল 1400 বছর আগে একটি আরব সমাজে। কোরআনের পুরো মেসেজ উপলব্ধি করতে হলে আমাদেরকে সেই সময়ে আরবদের জীবন সম্পর্কে জানতে হবে। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তিকে ধন্যবাদ, আরবদের জীবন ও ইসলাম নিয়ে প্রচুর ভালো ভালো ডকুমেন্টারি এখন পাওয়া যায়। কোরআনে আল্লাহ বহুবার শপথ নিয়েছেন। 30তম পারায় শেষ 37টি সূরায় আল্লাহ যেসবের নামে শপথ নিয়েছেন সেগুলো হলো ফেরেশতা, মহাকাশ, কিয়ামতের দিন, ভোর, 10 রাত, জোর বেজোর, মক্কা শহর, সূর্য, চাঁদ, পৃথিবী, মাটি, মানুষের রূহ, আল্লাহ, ভোরের আলো, রাতের অন্ধকার, ডুমুর, জলপাই, যুদ্ধের ঘোড়া ও সময়। আল্লাহর করা শপথের মধ্যেও সাবজেক্ট ও অবজেক্ট রয়েছে। সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার শপথের সাবজেক্ট ও অবজেক্ট এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। যখনই আল্লাহ কোরআনের শপথ নিয়েছেন তার মানে সেখানে তিনি অত্যন্ত সিরিয়াস কোনো মেসেজ আমাদেরকে দিয়েছেন। কোরআনের কথাগুলোর বাচনভঙ্গির সাথে প্রাচীন আরবদের বাচনভঙ্গির মিল আছে। এ কারণে যখনই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআন শুনতো, তাদের অনেকেরই অনুভূতি হতো এরকম, এ কি মুহাম্মদ এগুলো কি বলছে? ওকে আমি ছোটবেলা থেকে চিনি, এরকম শক্তিশালী কথা তো আমি জীবনেও কখনো শুনিনি। এভাবে কথা বলা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি এখনই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। কাফেররা কোরআনের আয়াত শোনা মাত্র সাথে সাথে মুসলিম হয়ে গেছে এরকম অগণিত নজির আছে। আরবদের কাছে কোরআনের ভাষা বোঝা সহজ। কোরআনের ভেতরে যে প্রচণ্ড শক্তিশালী ভাষাগত সৌন্দর্য ও আবেগ আছে সেটা সহজেই তারা ধরতে পারত। সেই হুবহু একই আবেগ আমরাও ধরতে পারবো যদি আমরা আরবি ভাষা ও গ্রামার ব্যবহার করে কোরআনকে বোঝার চেষ্টা করি। আধুনিক যুগে এসে অতিরিক্ত মডার্ন মানুষে পরিণত হয়ে আমরা আসলে মানুষের খোলস বিশিষ্ট একটি অন্তঃসার শূন্য জৈবিক প্রাণীতে এসে ঠেকেছি। হিন্দি সিনেমার সস্তা ডায়লগ শুনে আমাদের বুকের ভেতর হুহু করে ওঠে। রোমান্টিক সিনেমা আর বই পড়ে আমরা কেঁদে বুক ভাসাই। সবকিছুই আমাদের আবেগকে নাড়া দেয় একমাত্র আল্লাহর কথাগুলো ছাড়া। মানুষ একটা বিনোদন প্রিয় জীব। হাজার বছর আগেও মানুষ বিনোদন করত, এখনো করে। সময়ের সাথে সাথে বিনোদনের মাত্রা পাল্টেছে, কিন্তু বিনোদন বন্ধ হয়নি কখনো। আজকের যুগে আমরা হাই রেজুলেশন 3D সিনেমা দেখি, যুদ্ধের সিনেমা, অ্যাকশন সিনেমা, এগুলো সবসময়ই মানুষের প্রিয়, বিশেষত ছেলেদের। আরবদের সময় সিনেমা দেখার ব্যবস্থা ছিল না, তারা মুখে মুখে ছড়া তৈরি করত। কবিতার লড়াই ছিল তাদের অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদন। কবিতার কথাগুলোকে আরবরা নিজেদের মনের মধ্যে কল্পনা করে এক ধরনের সিনেমা দেখতে পেত। কোরআন প্রাচীন আরবদের কথা বলার, কবিতা বলার এই বাকৃতি অনেকটাই ধরে রেখেছে। এ কারণে কোরআনের ভাষা না গদ্য না পদ্য। কোরআনের সূরাগুলো কোনো কবিতা নয়, কিন্তু আবার লাইনে লাইনে কেমন অদ্ভুত একটা ছন্দ আছে। মুসলিম এমনকি অমুসলিম ভাষাবিদরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আরবি ভাষায় এর চেয়ে শক্তিশালী কোনো মৌখিক কাব্য রচিত হয়নি এর আগে। আসুন সূরা আদিয়াতের গঠনটা দেখা যাক। এটা 100 নম্বর সূরা, কিন্তু নাজিলের ক্রম অনুযায়ী এটা 14 নম্বর সূরা। এটা একটা মাক্কি সূরা, যার অর্থ এটার মেসেজ প্রথমে এসেছিল মক্কার কুরাইশদের কাছে। যেহেতু এটা 14 নম্বর সূরা, তার মানে এটা একটা আর্লি মাক্কান সূরা। মক্কার প্রথম 13 বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত কঠিন ও দুঃসহ একটা সময় ছিল। এর আগের সূরা হচ্ছে সূরা জিলজাল। এখানে দেখানো হয়েছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ভয়ঙ্করভাবে কাঁপছে। পৃথিবী তার ভেতরের সব জিনিস উগলে দিচ্ছে। আতঙ্কে পাথর হয়ে মানুষ জানতে চাইছে কি হয়েছে এর। সূরা আদিয়াত সূরা জিলজালের ঘটনাকে জাস্টিফাই করছে।
এখানে আল্লাহ দেখাচ্ছেন কি কি কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, কি কি অন্যায় মানুষ করে যাচ্ছে দিনের পর দিন, যার কারণে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই সূরায় আল্লাহ মূলত একটা শপথকে ব্যাখ্যা করেছেন। প্রথম 5 আয়াতে তিনি আরবদের মনে একটা অ্যাকশন সিনেমার মতন দৃশ্য তৈরি করে আগ্রহ জাগিয়ে তুলেছেন। তারপরে 6 আয়াতে তিনি তার মূল মেসেজটি দিয়েছেন। আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে প্রত্যেকটি শপথের দুটি অংশ আছে, সাবজেক্ট আর অবজেক্ট। এই সূরায় প্রথম 5 আয়াতে আল্লাহ তার শপথের অবজেক্ট জানিয়েছেন, তারপরের 6 আয়াতে সেটার সাবজেক্ট ব্যাখ্যা করেছেন। আমরা আরবের দিনগুলো একটু কল্পনা করি, কারণ কোরআন বোঝার জন্য সেই দিনগুলো কেমন ছিল এটা জানা আমাদের জন্য জরুরি। মনে করুন কয়েকজন আরব এক জায়গায় বসে কথাবার্তা বলছে। সূরা আদিয়াত নাজিল হয়েছে, একজন সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনে এসেছে একটু আগে, এখন সেটা তার বন্ধুদের শোনাচ্ছে। আল্লাহ সূরা আদিয়াত শুরু করেছেন এভাবে: সেই যুদ্ধের ঘোড়াগুলোর শপথ যারা প্রচণ্ড গতিতে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসে। আরবিতে যে কোনো শপথ শুরু হয় ওয়া দিয়ে। অনেক সময় কুরআনে এমন শব্দ আসে যেটার পূর্ণ ভাবার্থ বাংলা বা ইংরেজি অনুবাদে ঠিকমতো ফুটে ওঠে না। সেখানে ঠিক কী বোঝানো হয়েছে তা পাঠক বুঝতে পারে না। আরবিতে অ্যাডিলি মানে হচ্ছে প্রচণ্ড গতিতে ডাইনে বামে না তাকিয়ে কোনো কিছুর দিকে ছুটে যাওয়া, ঠিক যুদ্ধের ময়দানে যোদ্ধারা যেটা করতো আগের দিন। বলে ওয়ার্ল্ডস বেস্ট হর্স ব্রিড দিয়ে সার্চ করলে 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে অ্যারাবিয়ান হর্স। হাজার হাজার বছর ধরে আরব মরু বেদুইনরা বাহন ও যুদ্ধের জন্য আরবীয় ঘোড়াকে ব্রিডিং করে এসেছে। মরুর প্রচণ্ড রুক্ষ কর্কশ ও বন্ধুর জলবায়ুতে টিকে থাকার জন্য আরবীয় ঘোড়াগুলোর ফুসফুসের আকার হতো বিশাল আকার ও স্ট্যামিনা ছিল অসাধারণ। রুক্ষ পরিবেশে মানুষ ও ঘোড়াকে খাবার ও পানি শেয়ার করে চলতে হতো, এমনকি কখনো একই তাঁবুতেও থাকতে হতো। মানুষের সাথে থাকতে থাকতে এই ঘোড়াটির মানুষের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক ডেভেলপ করে হাজার হাজার বছর ধরে। মূলত যুদ্ধের হাতিয়ার হিসেবেই এই ঘোড়া ব্যবহার করত আরব বেদুইনরা। আরব বেদুইনদের মরুর জীবনে ঘাত সংঘাত লেগেই থাকতো। যে যখন পারত আরেক কাফেলা দলকে লুটপাট করে নিত। ঝড়ের গতিতে হামলা চালিয়ে একদল বেদুইন দস্যু আরেক দলের উট, দুম্বা, ভেড়া, বকরির পাল লুট করে নিত। এ কাজ তারা শুধু তখনই করতে পারত যদি তাদের কাছে দ্রুত গতির কিছু ঘোড়া থাকতো। আল্লাহ এখানে ঘোড়ার শপথ নিচ্ছেন সাধারণ কোনো ঘোড়া নয়, আরবীয় ঘোড়া। সাধারণ কোনো আরবীয় ঘোড়া নয়, আরবীয় যুদ্ধের ঘোড়া। শুধু যুদ্ধের ঘোড়া বলেও আল্লাহ থামেননি। আল্লাহ বলেছেন মাদি যুদ্ধের ঘোড়া। মাদি ঘোড়া পুরুষ ঘোড়ার চেয়ে জোরে ছুটতে পারে বলে যুদ্ধের জন্য সেটা আরবদের বেশি পছন্দ ছিল। একজন আরব বেদুইনের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল তার মাদি ঘোড়া। ঘোড়া ছাড়া একজন আরব তার জীবন কল্পনা করতে পারত না তখন। আমাদের সময়ে যেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের হর্স পাওয়ার, আরবদের সময় সেটা ছিল সত্যিকার হর্স পাওয়ার, অ্যারাবিয়ান হর্স পাওয়ার। কাজেই একজন আরব শ্রোতা যখন এই আয়াতটি শুনত তখন সে এরকম একটা অ্যাকশন দৃশ্য কল্পনায় দেখতে পেত। 8 থেকে 10 জন আরোহীর একটা দল যুদ্ধের ঘোড়ায় চড়ে প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে সামনের দিকে, তাদের শত্রুর দিকে। ডানে বায়ে কোনো দিকে তাকাচ্ছে না তারা, কোনো কিছুর পরোয়া করে না তারা। তাদের ঘোড়াগুলো সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে। প্রচণ্ড পরিশ্রমে তাদের মুখ থেকে লালা ঝরছে, চোখগুলো যেন কোটর থেকে ঠিকরে বের হয়ে আসবে। যুদ্ধের প্রচণ্ড আগ্রাসন নিয়ে ছুটে আসছে একদল যোদ্ধা। এবার আল্লাহ বলছেন তাদের খুরের প্রচণ্ড জোরালো আঘাতে আগুনের স্ফুলিঙ্গ ওঠে। আল্লাহ এই বাক্যটি ওয়া দিয়ে শুরু না করে ফা দিয়ে শুরু করেছেন। আরবিতে ফা এবং তারপর, অর্থাৎ এটি নতুন কোনো শপথ নয়, এটি আগের ঘটনারই পরের দৃশ্য। এই আয়াতে আল্লাহ যে দৃশ্যটা দেখাচ্ছেন, যুদ্ধের প্রচণ্ড আগ্রাসন নিয়ে তীব্র বেগে ছুটে আসছে একদল ঘোড়সাওয়ার যোদ্ধা। পাথুরে মাটির সাথে ঘোড়ার খুরের লোহার নালের প্রচণ্ড সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে বারবার, সাথে কান ফাটানো শক্তিশালী শব্দ হচ্ছে তালে তালে। একটার পর একটা ঘোড়া যাচ্ছে আর পিছে রেখে যাচ্ছে একটা আগুনের স্ফুলিঙ্গ শিখা। আস্তে আস্তে আল্লাহ পুরো দৃশ্যটার তীব্রতা ও প্রচণ্ডতা বাড়াচ্ছেন। তারপরের 2 আয়াতে তিনি বলেছেন, তারপর তারা ভোরবেলায় আক্রমণ করে, তারপর ধুলার মেঘ সৃষ্টি করে। আল্লাহ বলেছেন এই দস্যু দল বা যোদ্ধা বা যাই তাদের পরিচয় হোক, আক্রমণ করতে আসছে ভোরবেলায়। আরবরা মরুর মানুষ, মরুভূমিতে তাদেরকে সবসময় নিজের দলের সাথে থাকতে হতো। দল হারিয়ে ফেলা মানেই মৃত্যু। খাবার, পানি, সম্পদের জন্য একদল বেদুইন আরেক দলের ওপর প্রায় হামলা করত। কাউকে আক্রমণ করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে গভীর রাত, যখন সবাই ঘুমিয়ে থাকে। অদ্ভুত ব্যাপার হলো আল্লাহ বলছেন এই 8 থেকে 10 জনের ছোট দলটি আক্রমণ করতে আসছে ভোরের আলোয়,
তাদের দলটি যদি 50 থেকে 100 জনের হতো তাহলেও একটা কথা ছিল। তাছাড়া মরুর বুকে অনেক দূর থেকেই কাউকে আসতে দেখা যায়। 8 থেকে 10 জন নিয়ে দিনের আলোয় সম্পূর্ণ জানান দিয়ে শতভাগ প্রস্তুত কোনো শত্রুকে হামলা করা নিতান্তই আত্মহত্যার শামিল। তাছাড়া এর আগের আয়াতে আল্লাহ বলেছিলেন, এদের খুরের আঘাতে মাটি থেকে আগুনের ফুলকি বের হয়। ভোরবেলায় শিশির পড়ে, মাটি ভেজা থাকে। ভেজা মাটিতে কত জোরে ঘোড়া চালালে আগুন বের হতে পারে আপনার কোনো ধারণা আছে? এখানে আল্লাহ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে এই ছোট বেদুইন দস্যুদল বেপরোয়া, অকুতোভয়, ড্যাম কেয়ার। নিজেদের জীবন নিয়ে তাদের কোনো মায়া নেই। তারা জানে ভোরে অল্প কয়েকজন যোদ্ধা নিয়ে পূর্ণ একদল শত্রুকে আক্রমণ করা আর মৃত্যুকূপে লাফ দেওয়া একই জিনিস, কিন্তু তাদের কিছু যায় আসে না। যার জীবনেরই মায়া নেই তার কিসের ভয়? তিনি বলছেন, এই ঘোড়াগুলো এত জোরে দৌড়ায় যে এদের পেছনে ধুলা উড়তে উড়তে মেঘের মতো সৃষ্টি হয়। এটি জানানোর আরও একটা কারণ হলো, দূর থেকে তাদের ধুলার মেঘ দেখেই তাদের প্রতিপক্ষ বুঝে নেবে যে বিপদ আসছে এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে যুদ্ধের ফরমেশনে দেখুন। তারপর তারা দলবদ্ধভাবে শত্রুর ভিড় ভেদ করে মাঝে ঢুকে পড়ে। যুদ্ধের শেষ দৃশ্য, এরকম দৃশ্য আপনি আগের দিনের যে কোনো যুদ্ধের সিনেমাতে অবশ্যই দেখেছেন। একদল ঘোড়সাওয়ার আরেক দলের দিকে তীব্র গতিতে ছুটে আসছে, হাতে চকচকে খাপখোলা তলোয়ার। প্রতিপক্ষ আরেক দল পদাতিক যোদ্ধা এক সারিতে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সারির সামনের জনের প্রত্যেকের হাতে একটা করে খোলা বর্শা। আস্ত ঘোড়া গেঁথে ফেলা যায় এই বর্শা দিয়ে। প্রত্যেকটা চোখের রক্তের নেশা, মৃত্যুর নেশা। একটি আরবীয় ঘোড়া সহজেই 50 থেকে 60 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। নরম মাখনের ভেতরে যেমন করে ছুরি ঢুকে যায়, তেমনি করে ঘোড়াগুলো ঢুকে পড়ল শত্রু দলের ভেতর। যুদ্ধের প্রাথমিক ধাক্কায় ছিটকে পড়ল দুই দল দুই দিকে। ঢাল, তরোয়ালের ধাতব ঝনঝনানি, ঘোড়া ও মানুষের আর্তনাদ ও ঘাম রক্তের ভারী গন্ধে নারকীয় হয়ে এলো পুরো পরিবেশ।